যেমন একটা ভিন্ন রূপ আছে, আবার কোথায় যেন শূন্যতার স্পর্শও লেগে থাকে। কিন্তু কেন এই শূন্যতা আমার মনে? কিসের জন্য এই শূন্যতা? এই শূন্যতা বুকে নিয়েই আমি শুধু হেঁটে চলেছি আর খুঁজে চলেছি। নদী, খুব ছোট্টবেলা থেকেই নদী আমার খুব ভালো লাগে। নদী মানেই জীবন। নদী কখনো থেমে থাকে না, সব বাধা পেরিয়ে আবার তীর তীর করে চলতে থাকে। নীলাম্বরদা, ও নীলাম্বরদা, আপনি আমায় কিছু বলছেন? তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার সাথে আবার দেখা হবে। আমি তো নীলাম্বর নই। আপনার বোধহয় কোথায় ভুল হচ্ছে। ভুল? আমি আমার নীলাম্বরদাকে চিনতে পারবো না? সেই চোখ, সেই কণ্ঠস্বর। দেখুন, আমি আপনার নীলাম্বর নই, আমি আর্য, আর্য চৌধুরী। তুমি দেখছি সেই আগের মতোই আছো। নানা রকম দুষ্টু বুদ্ধি আজও খেলে দেখছি তোমার মাথায়। কতদিন, প্রায় 1 যুগ ধরে তোমায় খুঁজে চলেছি। কোথায় হারিয়ে গেছিলে? বাবা, এ তো দেখছি নাছোড়বান্দা, বিশ্বাসই করছে না। কি জানি, হয়তো ওর হারানো অতীতকে খুঁজে পেয়েছে আমার মধ্যে। কিছুক্ষণ মিথ্যা মিথ্যা ওর নীলাম্বরদাই হই। কি বিড়বিড় করছো বলো তো? তুমি আমাকে একবার দেখেই চিনে ফেললে? কত বছর যেন? 1 যুগ তো হবেই, তবে আরও কয়েক যুগ পরে হলেও তোমাকে ঠিক চিনে ফেলতাম। তোমাকে চিনতে পারবো না? আমাদের দুজনেরই বর্তমান অতীতকে বড় কাছে পেতে চাইছে, তাই না? ঠিক বলেছ নীলাম্বরদা, জীবন এরকমই, 1 নিমেষে সব কেড়ে নিতে পারে, আবার উজাড় করে সব ফিরিয়েও দিতে পারে। শিউলি, তুমি কিন্তু এখনো আগের মতোই সুন্দরী। এমা, তুমি দেখছি আমার নামটাও ভুলে গেছো। কি নামে ডাকতে মনে নেই? মৌ, মৌ, মনে নেই? সময়ের আছর সবকিছু ভুলিয়ে দেয় মৌ। এই তো, ঠিক আগের মতোই শোনাচ্ছে। আচ্ছা, এবার বলো, এতদিন কোথায় ডুব দিয়েছিলে? কতবার তোমাদের যাদবপুরের বাড়িতে গেছি, পাড়া প্রতিবেশীরা নানা কথা বলেছে। কি বলেছে? কেউ বলেছে তুমি নাকি বড় চাকরি পেয়ে জার্মানি চলে গেছো, আবার কেউ বলেছে সন্ন্যাসী হয়ে নাকি হিমালয়ে চলে গেছো। তবে আমার মন বলতো তোমার সঙ্গে আমার আবার দেখা হবেই। তুমি তো জানো, রাজনীতিতে বরাবরই আমার আগ্রহ ছিল। গা ঢাকা দিয়েছিলাম, হারিয়ে গেছিলাম সবার থেকে, নিজের থেকেও। নীলাম্বরদা, তুমি জানো এই কবছর আমার কিভাবে কেটেছে? কোথায় না কোথায় খুঁজেছি তোমায়। তুমি কোথায় হারিয়ে গেছিলে? বিনা নোটিশে যেমন তোমার জীবনে এসে পড়েছিলাম, আবার বিনা নোটিশেই তোমার জীবন থেকে হারিয়ে গেছিলাম। নীলাম্বরদা, তুমি এখনো নাটক করো, গান গাও, কবিতা বলো। আচ্ছা, তোমার মনে আছে তুমি আমাকে একবার উৎপল দত্তের নাটক দেখাতে নিয়ে গেছিলে? অবশ্য তখন আর উৎপল দত্ত নেই। নেই বলতে নেই, উনি আছেন। এই অদ্ভুত সময়েও বাঙালির মননের আকাশ আজও উৎপলময়। ঠিক বলেছ, পৃথিবী বদলেছে, সময় বদলেছে, সব কিছুই বদলে গেছে, কিন্তু কিছু আবেগ, অনুভূতি আজও একই রকম রয়ে গেছে। বাদ দাও সব কথা।
তারপর তুমি তো ভালো ছাত্রী ছিলে, পড়াশোনা? পড়াশোনা দারিদ্রতার দমকা বাতাসে বই, খাতা, কালি, কলম সব উড়ে গেছে নীলাম্বরদা। অসুস্থ মাকে নিয়ে কোনো রকমই টিকে আছি। আমার যদি সে ক্ষমতা থাকতো, বলতাম পৃথিবীর সমস্ত সুখ তোমাকে আলিঙ্গন করুক। আচ্ছা নীলাম্বরদা, পৃথিবীর সমস্ত সুখ পাওয়ার প্রত্যাশা নিয়ে যারা পথ চলে তারা কি সত্যি সুখ পায়, সুখী হয়? নীলাম্বরদা, আমার আবার নতুন করে বাঁচতে ইচ্ছা করছে। বাঁচতে তো সবাই চায়, কিন্তু কজন সত্যিকারে বাঁচে বলো তো? এই চারিদিকে যাদের দেখছো না, কেউ বেঁচে নেই, এরা অতৃপ্ত আত্মার দল। বাদ দাও সব কথা। তারপর এতদিন কি করলে তুমি? আমি শুধু তোমাকেই খুঁজে বেরিয়েছি। হঠাৎ হঠাৎ কাউকে থেকে ছুটে গেছি, কিন্তু কাছে যেতেই সবাই বলতো আমার। কি বলতো সবাই? সবাই যাই বলুক, তবে আমার মন বলতো তোমার সাথে আমার আবার দেখা হবে। আচ্ছা নীলাম্বরদা, ওই দিকটায় চলো তো, ওখানটায় গিয়ে বসি। ওখানটা নির্জন আছে, ওই গঙ্গার পাড়ে। চলো। জীবনে ভালো লাগার কিছু বা খুব আপন কেউ বেশি দিন কাছে না থাকাই ভালো। কে বলতে পারে, হয়তো ভালো লাগাটাই হারিয়ে যাবে, তাই না? নীলাম্বরদা, মনে আছে একবার আমি পালাতে চেয়েছিলাম, সমস্ত নিয়ম শৃঙ্খলা ভেঙে দূরে, অনেক দূরে? মনে থাকবে না? পাগলামো আর কি। না, পাগলামো নয়, কিন্তু সেদিন তুমিই পালাতে পারোনি। মধ্যবিত্ত মানুষের মনে অনেক ভয়, অনেক দ্বিধা। তাই তো মধ্যবিত্তকে দিয়ে কোনো বড় কাজ হয় না, বিপ্লব হয় না, কবিতা লিখতেও জানে না মধ্যবিত্ত। এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। তোমার মধ্যে এক আলাদা অনুভূতি আছে। তাই তো তুমি যেদিন আমাকে ছেড়ে চলে গেলে, আমার আমার মাথার মধ্যে সব এলোমেলো হয়ে গেল। সব প্রবল প্রবল এক প্রবল এক ভূমিকম্প। রাত হচ্ছে, বাড়ি ফিরবে না? আর যদি না ফিরি, তোমার সাথে পালিয়ে যাই ঠিক সেদিনের মতো? পালাবে দূরে, অনেক দূরে, যেদিকে দু চোখ যায়। কি হলো, চুপ করে আছো কেন? নীলাম্বরদা, আমার না হারিয়ে যেতে ইচ্ছা করছে খুব। নীলাম্বরদা, ভয় করছে? ভয় নয়, দ্বিধা। কিসের দ্বিধা? আমার অবস্থান থেকে। আচ্ছা, তুমি কোনো বড় ভুল করতে যাচ্ছ না তো? যখন ভুল ভেঙে যাবে তখন হয়তো। নীলাম্বরদা, তুমি জানো এই দিনটার জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি কোথায় হারিয়ে গেলে? পড়ন্ত যৌবনের এই সময় দাঁড়িয়ে বেশ বুঝতে পারছি, জীবনের বাকি পথটা অনায়াসে হেঁটে যেতে পারবো। মনের আকাশ জুড়ে থাকবে রামধনুর মতো দুটো স্মৃতি। যদিও মনে মনে জানি তার মধ্যে একটা ভুল, নকল।
নীলাম্বরদা, তোমার শরীরে এখনো সেই চেনা মানুষের গন্ধ। তুমি ভুল করছো। নীলাম্বরদা, আবার দুষ্টুমি? তুমিই তো বলতে একসময় যে বুদ্ধিমান মানুষের নাকি রসবোধ প্রবল। ইয়ার কি করো না তো। বলছি তো, তুমি যাকে এতদিন ধরে খুঁজছো সে আমি নই, সে আমি নই। না, তুমি সেই যাকে আমি এতদিন ধরে খুঁজছি, যার যার হাতে ছোঁয়ায় ফুল ফোটে, যার কথায় সমস্ত ক্লান্তি শুকনো পাতার মতো ঝরে পড়ে। মৌ, ভালো করে দেখো, দেখো, আমি সে নই, আমি অন্য একজন, অন্য লোক। দেখো। আবার দুষ্টুমি? তুমি তো একসময় বলতে যে বুদ্ধিমান মানুষের নাকি রসবোধ প্রবল। ইয়ার কি করো না তো। তুমি যাকে এতদিন ধরে খুঁজেছো আমি সে নই, আমি সে নই। না, তুমি সেই যাকে আমি এতদিন ধরে খুঁজে এসেছি। দেখো, দেখো, ভালো ভালো করে চেয়ে দেখো। প্রদীপদা, পেয়েছি, ওই তো, আসো। আমি সে নই, আমি অন্য মানুষ, অন্য একজন। যাক বাবা, পাওয়া গেছে। আপনাকে খুব বিরক্ত করছিল না? কিছু মনে করবেন না দাদা, অনেকবার বাড়ি থেকে পালিয়ে গেছিল। আর আপনার বয়সী কাউকে দেখলেই এই তো আমার নীলম্বরদা বলে গল্পে জমিয়ে দেয়। ওকে কোথায় না আমরা খুঁজেছি, থানা, পুলিশ, সব জায়গায় খুঁজেছি। ডাক্তারবাবু বলেছেন ও একটা জটিল মাথার রোগে ভুগছে। ও এখন একটা ঘোরের মধ্যে রয়েছে। ও ঠিক হয়ে যাবে, তবে একটু সময় লাগবে। না, আমি অসুস্থ নই। এই তো আমার নীলাম্বরদা। তুই চল মা। চল মা, চল চল, তোকে খুঁজে নীলাম্বরদা। খুঁজে ক্লান্ত হয়ে গেছে। না। চল চল তুই চল মা। চল মা। দেখ বাড়ির সবাই সবাই তোর জন্য অপেক্ষা করছে। নীলাম্বরদা, দাঁড়ান, ও অসুস্থ নয়। এতদিন যা বলেছে না, সব ঠিক বলেছে। আমি তো নীলাম্বরদা, হারিয়ে গেছিলাম, আবার ফিরে এসেছি চিরদিনের জন্য। নীলাম্বরদা। এক একটা সন্ধ্যায় নিজেকে বড় নিঃসঙ্গ মনে হয়, বিশেষ করে এই হেমন্তকালে।